দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশের পরপরই মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। 4 নভেম্বর মঙ্গলবার বেলা 11টার দিকে গাংনী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে 3 নভেম্বর সোমবার বিএনপি থেকে মেহেরপুর 2 আসনে আমজাদ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে আজ পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। সকালে মেহেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ও তার সমর্থকরা বাস স্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঠিক সেই সময় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির নেতা জাবেদ মাসুম মিল্টনের গ্রুপের কর্মীরা তাদের উপর হামলা চালায়। পরবর্তীতে উভয় পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অফিস ভাঙচুরে উত্তপ্ত হয় পুরো শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। তবে হামলা পাল্টা হামলার সময় তৎপরতা দেখানো হয়নি বলেও অভিযোগ উঠেছে। শহরের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। আমাদের তরফ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টহল জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।